আজ কি আপনার চিকেন কষা বা চিকেন কারি বানাতে একদম ইচ্ছা করছে না? একটু অন্যরকম কিছু বানাতে ইচ্ছা করছে? চলুন তাহলে আজকের রেসিপিটা ট্রাই করা যাক। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি চিকেন মহারানি। এই রেসিপির জন্য 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। এছাড়া 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন সল্ট অ্যাড করলাম। খুব ভালো করে এগুলো চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আদা ও রসুন বাটা একবারই ব্যবহার করব। চিকেনটা মিনিট 20 জন্য ম্যারিনেট করব। একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন মৌরি, খুব ছোট্ট একটা পোর্শন জায়ফল, একটা জয়িত্রী, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ আর একটা ছোট মাপের দারচিনি। এই সব মশলাগুলো ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য একটা মিক্সার জারে 4টে কাঁচা লঙ্কা, হাফ কাপ ফ্যাটানো টক দই, 8-10টা আমন্ড অ্যাড করছি, যেগুলো ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল স্পুন ভাঙা কাজু। ভাঙা কাজু নিলে এর দামটা একটু কম পড়ে। এবার এগুলোর খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা এক্ষেত্রে কিন্তু একটু পাতলাই হবে, ঠিক এইরকম। এবার একটা প্যান গরম করে এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। সামান্য একটু সল্ট অ্যাড করলাম। রুম টেম্পারেচারে এনে এগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার একটা হালকা কালার আসা পর্যন্ত লো ফ্লেমে ভাজবো। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার এর মধ্যে ম্যারিনেটেড চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেন আর পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি। চিকেনটা যেহেতু পেঁয়াজের সাথে ভাজবো, তাই ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, কারণ লো ফ্লেমে রাখলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। এবার মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখছি চিকেনের গায়ে কিন্তু একটা হালকা ভাজার একটা কালার এসছে, আর চিকেনটা কিন্তু কিছুটা নরমও হয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়ে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সির জার ধোয়া জলও অল্প একটু দিয়ে দিচ্ছি। পেস্টটা অ্যাড করার পর চিকেনটা আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, একেবারে মিহি কিন্তু মশলাটা হবে না। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সল্টের পরিমাণটা ঠিক আছে কিনা এখন একটু চেক করে নিলাম। চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্নাটা করতে হবে। খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন গ্রেভির উপরে তেলটা ভেসে উঠেছে। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছুটা কোচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই চিকেন রেসিপির গ্রেভির কালারটাও যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু সত্যি দারুণ ভালো লাগে। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। মহারানী বলে কথা, এ তো আর যে কেউ নয়, কাজে তাকে তো একটু স্পেশাল খাতির করতেই হবে। তাই সব শেষে এই 2 টেবিল স্পুন ক্রিমটা কিন্তু এখানে অপশনাল না, এটা কিন্তু কম্পালসারি। ক্রিমটা ভালো করে গ্রেভিতে মিশিয়ে নিচ্ছি। চিকেনের এই প্রিপারেশনটা কিন্তু রুটি, নান, পরোটা এসবের সাথেই বেশি ভালো খেতে লাগে। এবার হাফ টিস্পুন কাসুরি মেথি হাতে ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা তো আমার শেষ হয়েই এলো। এবার তাহলে বলে ফেলি,
ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেস্টুরেন্ট থেকে কত দাম দিয়ে আমরা এসব চিকেন ডিশ কিনে খাই, এরকম একটা ডিশ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তার থেকে ভালো আর কি হতে পারে বলুন? আপনি কি ঠিক করলেন? খুব তাড়াতাড়ি কি এটা একদিন বাড়িতে বানাবেন? যদি বাড়িতে বানান তাহলে কেমন খেতে লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি। থ্যাংক ইউ।